This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। सजा मिलकर के रहेगी। পাকিস্তান সাবধান, আজ যা হলো তাতে ইসলামাবাদের কম্পন আরও বেড়ে গেছে। প্রায় 2 বছর ধরে আলোচনার পর অবশেষে ডিল সিল মানে ডিল ফাইনাল, চুক্তি চূড়ান্ত। 63,000 কোটি টাকায় 26টি মেরিন রাফাল যুদ্ধ বিমান কিনতে চলেছে ভারত ফ্রান্সের কাছে। চুক্তিতে সই করল ভারত। পাকিস্তানের JF-17 থান্ডার এবং JF-10 এর খেল এবার খতম। বায়ুসেনার ব্যবহারের জন্য যেমন রাফাল, ঠিক তেমনই নৌসেনার জন্য মেরিন রাফাল, রাফাল এম এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী যুদ্ধজাহাজের ডেক থেকে অপারেশন চালাবে রাফাল মেরিন। কথায় বলে অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে। ভারত যুদ্ধের মহড়া শুরু করতে ঝড় বয়ে চলেছে ইসলামাবাদ জুড়ে। সেখানকার সেনায়, সেখানকার সমাজ জীবনে, সেখানকার মিলিটারিতে পাকিস্তানের ঘরে গৃহযুদ্ধ একেবারে সত্যি আক্ষরিক অর্থেই হাঁটু কাঁপছে, দেখাবো আপনাদের। সেখানকার নেতা মন্ত্রীরা খুব মুখে বড় বড় কথা বলছিলেন না, বিশেষ করে বিলাওয়াল। তিনি বলেছিলেন যে সিন্ধু নদে সেখানে রক্তগঙ্গা বইবে এবং সেই রক্ত হবে হিন্দুস্তানিদের। কাজে তারা ঠিক উল্টোটা করছেন, দেখুন। अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गोरी, शहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए। শুনলেন, একেই বলে মুখে মারিতং জগৎ, কিন্তু বাস্তবে হলোটা কি? মহড়া শুরু করতেই মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। পাকিস্তানের বেশিরভাগ অস্ত্রই ভোতা, কাজ করছে না পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। অথচ পাকিস্তানকে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছিল চীন। যুদ্ধ হলে ভারতের সামনে টিকতে পারবে পাকিস্তান? অথচ মুখে ফুলঝুরি ফোটাতেই ব্যস্ত ওপারের নেতারা, যেমন বিলাওয়াল ভুট্টো। भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। মুখে হম্বিতম্বি আর কাজে শনিবার বিলাওয়ালের হুঁশিয়ারি, আর রবিবার সকালেই পাকিস্তান ছাড়ল ভুট্টো পরিবার। বিলাওয়ালের 2 বোন বক্তাবার ভুট্টো ও আসিফা ভুট্টো দেশ ছেড়ে উড়ে গেছেন কানাডায়। শুধু কি ভুট্টো পরিবার, অনেক পাক সেনা কর্তার পরিবারও দেশের বাইরে। এমনকি খোদ পাক
তাহলে পাক সেনার মনোবল তলানিতে আর পাকিস্তানের আমজনতার। সোমবারই করাচি স্টক এক্সচেঞ্জে ধস নেমেছে, দিনের শেষে বাজার পড়েছে 2800 পয়েন্ট। এতে ক্ষতি হয়েছে 50,000 কোটি পাকিস্তানি টাকার। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 3 লক্ষেরও বেশি বিনিয়োগকারী। যুদ্ধের জল্পনায় ধসে পড়ল অর্থনীতির বাজারও। সব মিলিয়ে ঘরে বাইরে চাপ বাড়ছে পাকিস্তানের। এই আবহে শাহবাজ শরীফকে সাবধান করে দিয়েছেন দাদা নওয়াজ। পাক প্রধানমন্ত্রীকে নওয়াজ শরীফের পরামর্শ, ভারতের সঙ্গে টক্কর নিও না, আলোচনার মাধ্যমে মধ্যস্থতার রাস্তা বার করো। কি বুঝলেন? একদা পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফই ভাই শাহবাজের পাশে নেই। খোদ পাক সেনা প্রধানের ভূমিকাই প্রশ্নের মুখে। চাপ বেড়েছে সিন্ধু চুক্তি রদে। তাহলে দেশ বাঁচাতে এবার কি ভারতের সামনে হাঁটু গেড়ে বসতে হবে পাকিস্তানকে? যে কথা বারবার বলছেন भारतीय केंद्रीय मंत्री कि ये सॉवरन नेशंस के बीच में ट्रीटी है। अगर एक चाहता है, एक कहेगा कि दूसरा मेरे पे आतंकवाद कर रहा है, हमारी एग्जिस्टेंस को वो अटैक कर रहा है, तो हम क्या उनको दान देंगे? तो उनको दे विल बी ब्रॉट डाउन टू देयर नीज। ঘরে এবং বাইরে প্রবল চাপে ইসলামাবাদ। আফগান সীমান্তেও নাজেহাল পাকিস্তান। ওয়াজিরিস্তানে টিটিপি বিদ্রোহীদের সঙ্গে লড়াই। টিটিপি বিদ্রোহী পাক বাহিনী ব্যাপক সংঘর্ষ। টিটিপি মানে হচ্ছে তেহরিকে তালিবান, অর্থাৎ পাকিস্তানের যে তালিবান মনোভাবাপন্ন জঙ্গি গোষ্ঠী রয়েছে যারা বিদ্রোহী, তারা বলে জঙ্গি। দুপক্ষের সংঘর্ষে নিহত বহু। এটা সূত্রের দাবি। এদিকে সেনা সূত্র দাবি করছে যে 54 জন বিদ্রোহী নিহত। পাল্টা দাবি পাকিস্তানের, অর্থাৎ এটা সরকারি দাবি। পাক সরকারকে উৎখাত করতে মরিয়া বিদ্রোহীরা। এই মুহূর্তের সবথেকে বড় খবর, প্রধানমন্ত্রীকে রিপোর্ট দিলেন প্রতিরক্ষা মন্ত্রী। যে কোনো সময় প্রত্যাঘাতে তৈরি ভারতীয় সেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানালেন রাজনাথ সিং। কখন কিভাবে প্রত্যাঘাত, রণনীতি তৈরি ভারতীয় সেনার। 3 বাহিনীর কথাই বলা হচ্ছে। 3 বাহিনীর প্রধানকেই তৈরি থাকার বার্তা, এটা চরম বার্তা। প্রধানমন্ত্রীকে রিপোর্ট প্রতিরক্ষা মন্ত্রীর। সেই বৈঠকে ছিলেন অজিত ডোভাল। মিনিট, সবে 30 মিনিট, মানে শুধুমাত্র 30 মিনিট। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, প্রতিরক্ষা মন্ত্রী এবং রাজনাথ সিং এর সঙ্গে 30 মিনিটের এই বৈঠক। এই হাফ অ্যান আওয়ার বা 30 মিনিট অত্যন্ত ক্রুশিয়াল। গতকালও আরেক 30 মিনিটের বৈঠক চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী। জোড়া 30 মিনিটের বৈঠকেই কি পাকিস্তানের প্রাণ পাখি উড়ে যেতে বসেছে? কেন দেখুন তো। गोली मार दी यहाँ पे, बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backer. সেদিন বিহারের মাটিতে দাঁড়িয়ে বার্তা গোটা বিশ্বকে। আর রবিবার मन की बातें। मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं, उन्हें न्याय मिलेगा, न्याय मिलकर रहेगा। इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा। খুঁজে খুঁজে সন্ত্রাসবাদীদের নিকেশ। এই আবহেই রবিবার রাজনাথ সিং এর সঙ্গে দেখা করেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। দুজনের মধ্যে 30 মিনিট বৈঠক হয়। প্রতিরক্ষা মন্ত্রীকে গুরুত্বপূর্ণ বিষয়ে ব্রিফ করেন চিফ অফ ডিফেন্স স্টাফ। একদিন পর সোমবার প্রধানমন্ত্রীর বাসভবনে প্রতিরক্ষা মন্ত্রী মোদীর সঙ্গে প্রায় 30 মিনিট বৈঠকে রাজনাথ। বৈঠকে শুধু পাকিস্তান নিয়েই আলোচনা হয়, তবে আনুষ্ঠানিকভাবে এই বৈঠক নিয়ে কিছু বলা হয়নি। ইতিমধ্যেই মোদী সরকার পাশে পেয়েছে বিরোধীদেরও। দেশ একজোট। আর সোমবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আব্দুল্লাহর। अफसोस है हमें कि हमारा पड़ोसी आज भी नहीं समझता कि उसने इंसानियत का कत्ल किया है।
अगर वो ये समझता है इससे हम लोग पाकिस्तान में चले जाएंगे, उनकी इस गलतफहमी को दूर करना चाहिए। हम जब 47 में उनके साथ नहीं गए, आज क्यों जाएंगे? ওদিকে জোড়া বৈঠকের দিকে তাকিয়ে ইসলামাবাদ, শুধু সার্জিক্যাল স্ট্রাইক নাকি যুদ্ধ? কাঁপুনি ধরেছে পাকিস্তানের, হামলার আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে শাহবাজ শরীফকে। এদিকে ভারতেও 3 বাহিনীর মহড়া তুঙ্গে। সতর্ক কারগিল, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিজেদের দায়িত্বে অবিচল ভারতীয় সেনা, পাক বাহিনীর ওপর সেনা দৃষ্টি জওয়ানদের। দূর দূরান্ত পর্যন্ত যেদিকে চোখ যাচ্ছে সাদা বরফে ঢাকা রয়েছে, আর ঠিক এই জায়গাতেও প্রতি মুহূর্তে সেন দৃষ্টিতে নজর রাখছে ভারতীয় সেনা। দায়িত্বশীলতার কারণেই কোথায় ভারতীয় সেনা ছাউনি রয়েছে, কোথায় ভারতের বাংকার রয়েছে, কোথা থেকে ভারতীয় সেনাবাহিনী নজর রাখছে তা আমরা কোনোভাবেই দেখাবো না। কিন্তু যে বিষয়টি এই মুহূর্তে স্পষ্ট, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের হাতের ডান দিকের যে পাহাড়, সেই পাহাড় থেকে কিছুটা এগিয়ে গেলে পরে তারপরে রয়েছে এলওসি, এবং স্বাভাবিকভাবেই এই জায়গা অত্যন্ত সংবেদনশীল। সেই কারণে এখানেও প্রতি মুহূর্তে সেনাবাহিনী নজর রাখছে এবং সেনাবাহিনীর তরফ থেকে স্পষ্ট জানানো হচ্ছে, যদি কোনোভাবে আবারও কারগিলের মতো ভুল পাকিস্তান করে, এক পাও তারা এগোনোর চেষ্টা করে, যোগ্য জবাব দেওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে ভারতীয় সেনা। প্রস্তুত ভারত, জল, স্থল এবং আকাশে প্রস্তুত আমাদের সেনা, আমাদের 3 বাহিনী। কাশ্মীর ছাড়াও গুজরাট, পাঞ্জাব, রাজস্থানে রয়েছে পাকিস্তান সীমান্ত, অর্থাৎ ভারত পাক সীমান্ত। সব মিলিয়ে বর্ডার কত বলুন তো? মানে বর্ডারের দৈর্ঘ্য 3323 কিলোমিটার। 3323 কিলোমিটারের বর্ডার ভারত পাক। সেনার 6টি কমান্ডই তৎপরতা একেবারে তুঙ্গে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দ্রাস সেক্টরে। এই জায়গা, এখানকার পরিবেশ, পারিপার্শ্বিক ছবি সবকিছু বলে দিচ্ছে যে কোন প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও ভারতীয় সেনা প্রতি মুহূর্তে তারা প্রত্যাঘাতের জন্য তৈরি রয়েছে। এই মুহূর্তে যে পাহাড়ে আমাদের ক্যামেরা গিয়ে আটকাচ্ছে, এই পাহাড়ের নাম হচ্ছে টাইগার হিল। সেই পাহাড়, এই টাইগার হিলেই একটা সময় 1999 সালে পাকিস্তান সম্পূর্ণভাবে কবজা করে ফেলেছিল, এবং এই জায়গাতে এই টাইগার হিলকে সম্পূর্ণভাবে পাক দখলমুক্ত করার পরেই তারপরে কারগিল যুদ্ধ জিততে পারে ভারত। এবং যখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের চারপাশে ইতিমধ্যেই সেনাবাহিনীর যথেষ্ট তৎপরতা বেড়েছে, কিন্তু দায়িত্বশীলতার কারণে TV9 বাংলা সেই আর্মি ইনস্টলেশনের দিকে নিজেদের ক্যামেরা ঘোরাবে না। যে এয়ার করিডর, পাকিস্তানের যে এয়ার করিডর, ওটা আমাদের যে স্যাটেলাইট সার্ভেলেন্সের ওপরে একেবারে কভার করা আছে। আমাদের মিলিটারি সেরকমভাবে আপগ্রেড হয়ে গেছে গত 25 বছরে। এই বাংলাতেও ইস্টার্ন কমান্ডে এখন জোর তৎপরতা চলছে। সেনা কর্মীদের চেষ্টা করা হচ্ছে একাধিক কসরতের মধ্যে, নিয়মিত অনুশীলনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য। বরফাচ্ছাদিত এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে যেমন প্যারাট্রুপিং চলছে, তেমনি চলছে গান প্র্যাকটিস। এছাড়াও সেনার যে বিভিন্ন আর্টিলারি সিস্টেম রয়েছে, সেগুলোরও প্রতিদিন প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাচ্ছেন ভারতীয় সেনা জওয়ানরা। একেবারে সাজো রব সেনার বিভিন্ন কমান্ডে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বাংলার ইস্টার্ন কমান্ড জুড়ে সেনাকর্মীরা প্রস্তুত রয়েছেন। যে কোনো মুহূর্তে কল এলেই তারা পৌঁছে যাবেন ভারত পাক সীমান্তের যে কোনো রাজ্যে। জঙ্গিদের খোঁজে অ্যাকশনে জম্মু কাশ্মীর পুলিশ। ডোডা জেলায় 13টি জায়গায় চলছে তল্লাশি। পাকিস্তানে গা ঢাকা দেওয়া জঙ্গিদের বাড়ি বাড়ি হানা। গত 3 দিনে একাধিক জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বাহিনী।
পেহেলগাঁও হামলার সময় জঙ্গিদের যে নারকীয় হামলা হয়েছিল সেই সময়কার একটা নতুন ভিডিও যা আপনার বুক কাঁপিয়ে দেবে এবং চোখে জল এনে দিতে বাধ্য। জিপ লাইনে বৈসারানের ভ্যালি পার করার সময় এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়েছে হামলার মুহূর্তে সেই ছবি। সরাসরি দেখুন আমাদের বিগ বলে, TV9 বাংলার বিগ বলে। দেখুন এই ভদ্রলোক যখন জয় রাইড করছিলেন তিনি শূন্যে ভাসছেন, মাটি থেকে অনেকটা ওপরে তিনি শূন্যে ভাসছেন, ওই এক ধরনের রোপওয়ে, এক ধরনের জয় রাইড। সেই সময় জঙ্গির গুলিতে লাশ পড়ছে নিচে। দেখুন কি নিয়তি, তখনও এই ভদ্রলোক জানতেই পারেননি, টেরই পাননি অতটা ওপর থেকে, বিরাট কোনো ডিস্টেন্স নয়, কিন্তু পরিবেশটাই এমন। তিনি হাসছেন, তিনি আনন্দ করছেন, কিন্তু তিনি জানতেন না যে তার যারা সেখানে সহযাত্রী, অন্য যারা সঙ্গে বেড়াতে গিয়েছেন তাদের জন্য কি নিষ্ঠুর নিয়তি, সাক্ষাৎ মৃত্যু মাটিতে অপেক্ষা করে রয়েছে। ওপরে জয় রাইড। দেখুন বিগ বলে পুরো ছবিটা বিগ স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন এই ছবি সর্বশেষ রিলিজ করা হয়েছে, পরে পাওয়া গিয়েছে, এই ছবি প্রথমে পাওয়া যায়নি। এটা আজকের তাজা ছবি। এক ভদ্রলোক তিনি জয় রাইড করছেন, তলায় তার যারা সহপর্যটক তাদের একের পর এক প্রাণ যাচ্ছে। দেখুন ওই কোণে একজন পড়ে গেলেন গুলির আঘাতে, অর্থাৎ একজন আনন্দ উপভোগ করছেন, বিনোদনের একেবারে চূড়ান্ত মুহূর্ত যা করতে সবাই গিয়েছেন, ঠিক সেই সময়ই কিন্তু তলায় সহযাত্রীদের লাশ পড়ছে। কতটা নারকীয়, কতটা হিংস্র, কতটা রূঢ় এই ঘটনা। দেখুন আরো একটা ছবি আপনাদের দেখাবো বিগ বলে। দেখুন আরো একটা ছবি, পিসিআরকে বলবো পরবর্তী ছবি, হামলার মুহূর্তের ছবি। দেখুন এখন একের পর এক নতুন ছবি আসছে, হামলার মুহূর্তের ছবি দেখুন। কাস্টমার ভয় না বিগ বলে ছবি দেখছেন, ছবিটা কিছুটা অস্পষ্ট, কিন্তু সেই মুহূর্তের ছবি, সেই হামলার মুহূর্তের ছবি। মানুষ আর্তনাদ করছেন যারা ততক্ষণে বুঝতে পেরে গিয়েছেন যে এখানে টেররিস্ট অ্যাটাক হয়েছে। দিশে হারার মতো তারা দৌড়াদৌড়ি করছেন, প্রাণে বাঁচার চেষ্টা করছেন। সেই রিয়েল টাইম অ্যাম্বিয়েন্স এই ছবির মধ্যে রয়েছে। ঘটনার সময়, সেই নারকীয় ঘটনার সময় যে শব্দগুলো সেখানে রেকর্ড হয়েছিল সেই শব্দগুলোই শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আমাদের বিগ বলে। আবার বলছি ছবিটা কিছুটা অস্পষ্ট, কিন্তু কি তাণ্ডব চলেছিল সেইটা এই ছবি দেখলেই বোঝা যায়। পেহেলগাঁও হামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো, এটা একদম নতুন তথ্য। AK-47 এবং M4 রাইফেল দিয়ে পর্যটকদের ওপর গুলি চালিয়েছিল জঙ্গিরা। ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে কার্তুজ, মানে এই ধরনের বন্দুকের কার্তুজ যেমন হয় ঠিক সেই কার্তুজই পাওয়া গেছে। জঙ্গল পথে 22 কিলোমিটার হেঁটে বৈসারান ভ্যালিতে পৌঁছেছিল জঙ্গিরা। একবার ভাবুন দৈর্ঘ্যটা, 22 কিলোমিটার পথ গভীর অরণ্যের ভেতর, জঙ্গলের ভেতর হেঁটে ওই বৈসারান ভ্যালি পর্যন্ত পৌঁছেছিল জঙ্গিরা। 4 জঙ্গির মধ্যে 3 জন পাকিস্তানি এবং স্থানীয় জঙ্গির নাম আদিল ঠোকার, যার বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হামলার সময় 2টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় জঙ্গিরা, একজন স্থানীয় বাসিন্দার কাছ থেকে এবং একজন পর্যটকের কাছ থেকে যিনি গিয়েছিলেন ভিন রাজ্য থেকে। ফোন ছিনিয়ে নেওয়া হয়। আরও ইন্টারেস্টিং তথ্য দেখুন, গোটা, এটাও গা ছমছমে একটা তথ্য, গোটা এই ঘটনা, ফোন ছিনিয়ে নেওয়ার যে ছবি সেটা ভিডিওগ্রাফি করে রেখেছিলেন স্থানীয় এক ফটোগ্রাফার। কোথা থেকে জানেন? প্রাণ বাঁচাতে তিনি একটি গাছে উঠে পড়েছিলেন, ভাগ্যিস জঙ্গিরা তাকে দেখতে পায়নি। ওই ফটোগ্রাফার ঘটনাস্থলে ছিলেন এবং ভারতীয় সেনার এক কর্তাও ছিলেন সেখানে। कि जब ये अटैक हुआ, इस अटैक में पहले 2 आतंकियों ने फायरिंग शुरू किया है पॉइंट ब्लैंक रेंज से, लोगों से जानकारी पूछते हुए। उसके बाद 2 और आतंकी बैकअप में थे जिन्होंने बाद में फायरिंग करना शुरू किया है। तीसरी अहम जानकारी कि इस वारदात के मौके पर एक लोकल फोटोग्राफर मौजूद था जो अपनी जान बचाने के लिए एक वहां दरख्त पर चढ़ गया,
लेकिन उसने जो वहाँ वीडियो रिकॉर्ड किया है वो बहुत महत्वपूर्ण है जांच एजेंसियों के लिए। और फिलहाल चारों आतंकी जो हमें जानकारी मिल रही है आइडेंटिफाई किए गए हैं। इसमें यहाँ पर जो आई विटनेसेस है वो उसमें इंडियन आर्मी के लेफ्टिनेंट कर्नल भी एक हैं जो स्पॉट पर उस समय मौजूद थे। उन्होंने भी काफ़ी महत्वपूर्ण जानकारियां जांच एजेंसीज को दी हुई है। मोबाइल फ़ोन केवल छीनने की कोशिश नहीं की है, लेकिन वो छीन लिए हैं आतंकियों ने पर्यटकों से। और उसके बाद ये पूरा जो वहाँ पर दर्दनाक मंजर था, एक स्थानीय फोटोग्राफर है जो वहाँ पर मौजूद थे, जब वहाँ पर हड़बड़ मच गई, उन्होंने लोगों को पॉइंट ब्लैंक रेंज से फायर करना शुरू किया। तो लोग इसमें कुछ जो है जो कैजुअलिटीज़ हुए वो स्टैम्पेड से भी हुए, यानी कि वो जब भगदड़ मच गई तो वहाँ एक दूसरे के पाँव के नीचे लोग दब गए, उससे भी कुछ हलाकतें हुई हैं। ये बहुत महत्वपूर्ण जानकारी आ रही है। और दरख्त पर चढ़कर जो वीडियोग्राफी की गई है स्थानीय फोटोग्राफर द्वारा वो बहुत महत्वपूर्ण है और वो जांच एजेंसीज को मुहैया करा दी गई है और उससे काफ़ी बड़ी जानकारियां आतंकियों के रिलेटेड मिल गई हैं। MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।